সংসারে হাঁড়ি কড়াই ঠোকাঠুকি সকাল থেকে শুরু হয়ে যায় আমার। নিরামিষ কী যে রান্না করবো মাঝে মাঝে বুঝতেই পারি না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। আজকে একদমই লেজি লাগছে, ঠান্ডা পড়লে এরকমই মনে হয়, মানে কাজকর্ম করতে ইচ্ছে করে না, কিন্তু করতে হবে বাধ্য। তো আগে ঘরদোরগুলো গুছিয়ে নিই, জামা কাপড় অনেকগুলো আছে পাট করে আলমারিতে তুলে তারপরে রান্নাঘরে যাব। তবে আজকে কি রান্না করব এখনও ঠিক করিনি। ফ্রিজে কি আনাজ আছে দেখে রান্না ডিসাইড করব। তো তার আগে ঘরদোরগুলো একটুখানি গুছিয়ে গেছে নিই। সকালবেলা জয়িতা স্কুল চলে গেছে, ওর টিফিনে একটু কড়াই ছিল, মানে রাত্রিবেলা রুটি করে রেখেছিলাম, সেটাকে ভেজে আর একটু রোল মতো করে দিয়ে দিয়েছিলাম, ওই নিয়ে চলে গেছে। তবে গোগো কলেজে যাবে, ওর জন্য আবার রান্না করতে হবে, পৌঁছে অফিস যাবে। তো এগুলো সব গোছানো হয়ে গেছে, আলমারিতে তুলে দিয়ে। আসলে জামা কাপড় এদিক ওদিক পরে থাকে, তো সেগুলো গোছানো হয় না, আলমারিতে তোলাও হয় না, ওই লেজি লাগে। শীতকালটা এরকমই লাগে, আবার গরমকালে মনে হয় কখন যে কাজকর্ম তাড়াতাড়ি সারা হবে সেই প্রচেষ্টা থাকে। দেখো সব আলমারিতে তুলে দিলাম, ভালো হলো। তবে মানে বিছানা হোক বা চেয়ারে হোক জামা কাপড়গুলো থাকে না, মানে গোছানো থাকলে। চলে এসেছি রান্নাঘরে। তো রান্না করব কি ঠিক ছিল না, তা ফ্রিজ থেকে আনাজ বার করেছি, এদিকে উচ্ছে ভাজি আর ভাতটা বসিয়ে দিয়েছি। ডাল করবো আজকে টমেটো দিয়ে সাদলানো, তো টমেটো দিয়ে সাদলে নিয়েছি মটর ডাল, এতে কড়াইশুঁটি একটু ধনেপাতা দিয়ে দেবো, ভালোই লাগে শীতকালে এরকম ডালটা। ধনেপাতা কটা দিয়ে দিলাম, ফুটে গেলে নামিয়ে নেবো। তো বাঁধাকপি ছিল দেখলাম, তো বাঁধাকপি ভাজছি। কড়াতে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়েছি, শাকের মতোই লাগে বাঁধাকপি ভাজাটা, বেশ ভালোই লাগে, আবার তরকারিও ভালো লাগে এই শীতকালে। তো আজকে ভাজা করছি অল্প পরিমাণের মতো, নুন হলুদ দিয়ে ভাজা করে নেবো, আর হয়ে গেলে তারপর নামিয়ে নেবো। তো শাক যেমন করে ভাজি সেরকম করেই ভাজি, তবে এতে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু কাঁচা লঙ্কাও দেওয়া যায়, খুব ভালো লাগে, একটু ঝাল ঝাল হবে। তো হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে নিচ্ছি। আমি নিয়ে এটা গুছিয়ে নেবো। বললাম না যে রান্না করার ইচ্ছা নেই, তবুও ওই সকালবেলা হাঁড়ি করা ঠোকাঠুকি করতেই হবে আমাকে। আর নিরামিষ কী যে রান্না করবো সেটা কোনো না থাক, মানে ডিসাইড করলে মাঝে মাঝে বুঝতেই পারি না যে কী রান্না করব। তো একটুখানি আলু সেদ্ধ দিয়েছি, ওই সামান্য রান্না করেছি বলে, তাই আলু সেদ্ধটাকে আলুর চোখা করবো। কড়াতে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, নিয়ে এটা নুনের সাথে মাখিয়ে নেবো, একটু হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে, আলুটাকে মেখে আবার ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো। আলু চোখাটা বেশ ভালোবাসে সকলে, ডাল ভাত হলেই হয়ে যায়, আর কিছু লাগে না। তো এই রান্না করলাম, বেশি কিছু করিনি, তবুও অল্প অল্প করে অনেক কিছুই হয়েছে। একটু পেঁপে ভাতেও দিয়েছিলাম, সেটাও মাখিয়ে নিয়েছি, সব কিছু মিলিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। এই যে আর শশা ছিল, শশাও দিয়ে দিয়েছি। তো এখন প্রসাদ পাবো, প্রভুজি আবার কাজে চলে যাবে, গোগো খেয়ে নিয়েছে, ও কলেজে চলে গেছে, আমরা তারপর খাচ্ছি। রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি, নিয়ে পরিষ্কার টিপটপ করে নেবো। আর গোকে দিয়ে আটা ভাঙিয়ে নিয়েছিলাম, মানে সেই গমটাকে রোদে দিয়েছিলাম, তো বেশ ভালোই মজমজে হয়েছে, আর গম ভাঙিয়ে নিয়ে এসছে, সেটাকে এখন ঢেলে রাখছি, মানে ঘর মোছার আগে ঢেলে রাখলেই ভালো হয়, এখানটা আবার পড়বে। এটা আবার অনেকক্ষণ পর সন্ধেবেলা, এই যে জয়িতা লিখছে গান শুনতে শুনতে। আমি আবার রান্নায় যাব, রুটি তরকারি সব করতে হবে আজকে। তো সকালে যা করেছিলাম অল্প অল্প করেছিলাম, সবই মানে শেষ হয়ে গেছে, এখন রুটি তরকারি করে নেবো, হয়ে যাবে রাতের এই ভোগ। তো দেখো রুটি তরকারি আর শসা দিয়েছিলাম, একটু পাকা পেঁপে ছিল সেটাও দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে।